সংক্ষিপ্ত আকারে। সকাল থেকে শুরু করে প্রতিদিন সন্ধ্যা রাত পর্যন্ত আমাদেরকে এই কাজ করতে হইতেছে, যার জন্য আপনাদেরকে আমরা বিরক্ত করতে চাই না। আমরা শুধু একটা কথাই বলবো, কেন করতে হবে খাওয়া দাওয়া হবে না। সুতরাং আমি শুধু সংক্ষেপে এই কথাগুলো বলবো, সেই কথাগুলো হচ্ছে সামনে 12 ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়েছেন এই কারণে, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত হায়না সরকার এদেশে থাকি, এদেশের মানুষকে খুন গুম থেকে শুরু করি কিছু বাকি রাখে নাই। এই সাইকেল রোড নিয়ে এই বইকালেও 12 জনকে শেষ দিন হত্যা করেছে। কাজে আল্লাহর গজব থেকে তারা রেহাই পাবে না, তার পদ্ধতিও তারা পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। অতএব এই মুহূর্তে ভোট হয়রানি করলেও বাংলাদেশের মানুষ একাত্তা হয়েছে যে এইবারের নির্বাচনে কোন গুন্ডা বদমাশ খুনি কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না। সুতরাং আমরা এই বিএনপি রাজনৈতিক দল, আপনারা জানেন দীর্ঘদিন রাজনীতি করেছে, মানুষের সভা করেছে, আজকে তারা নির্বাচনে গেছেন। দেশের মানুষ ঝুঁকি পড়েছে ধানের শীষকে ভোট দিয়ে ক্ষমতা আনি দেশের মানুষের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তন করার জন্য। এবং তার সাথে সাথে বিশ্ববাসীর চেয়ে আছে যে বিপুল ব্যবধানে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে জাতিসংঘ এবং বিশ্বের বড় বড় দেশগুলা আমাদের উন্নয়নে বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। সুতরাং আমাদেরকে এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে, কোন অবস্থাতেই ওই আওয়ামী লীগের মতো গুন্ডা ফান্ডার সাথে রাখি রাজনীতি করা যাবে না। কোন অবস্থাতেই অসৎ লোক নিয়ে রাজনীতি করা যাবে না। যদি কোন লোক আমাদের এই দলে ওইভাবে চুরি করে ঢুকতে চায়, তাকে তৎক্ষণিক বের করে দিবেন, কথা না শুনলে জেলখানা চলে যাবে। ডাকাত দিয়ে একটা দেশ চালানো যায় না। হ্যাঁ, এরপরে আমি শেষ কথাটুকু বলতে চাই এটাই যে আমরা সঠিকভাবে যদি নাকি সত্য ভালো লোক দেখিয়া এই সরকার গঠন করতে পারি, তাহলে দেশের শান্তি, নিরাপত্তা, আইনের শাসন, গণতন্ত্র এবং মানুষের মানব অধিকার থেকে শুরু করি এবং সাধারণ না খাওয়া মানুষের, গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ এতে করে বাংলাদেশ বিশ্বের উচ্চ পর্যায়ে চলে যাবে অন্য দেশের তুলনায়। কাজেই এই ভোটের জন্য সামান্য কিছু কাজ সামনে বাকি আছে। সেটা কি? সেটার মধ্যে একটা হচ্ছে, আমরা আমাদের ভোটের দিন 12 তারিখে প্রত্যেক পরিবার আমাদের সমস্ত মহিলাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। তারা প্রথমত তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়া পরে আমরা ভোট দেব। তাহলে একমাত্র বিশাল ভোটের ব্যবধানে বিএনপি জিতে আসবে এবং সারা বিশ্ববাসী আমাদেরকে সাহায্য করবে। আপনাকে এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে কষ্ট দিয়েছি। ধানের শীষে ভোট দিয়ে উচ্চ শিখরে নিয়ে আপনার বিজয় লাভের সুযোগ দিয়ে আপনাদেরকে আপনারা এই কাজ করবেন। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম দিয়ে আজকের বক্তব্য আমি শেষ করছি। কথা হবে।